আমাকে বিয়ে করতে গেলে শহরের ওপর 10 তলা বাসা থাকা লাগবে। বাপ দাদার নাম নাই সান মোল্লা বিয়াই বাতকানা সাকা আগদোজা হুন্ডার নিয়ে বাপের রিক্সা চালা মেয়েকে ইন্টারভিউ দিচ্ছে 10 তলা বাড়ি যার শহরে আছে তাকে মেয়ে বিয়ে করবি। আমাকে বিয়ে করতে গেলে শহরের ওপর 10 তলা বাসা থাকা লাগবে। আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝলাম না, তার মধ্যে এরকম কি আছে যে 10 তলা বিল্ডিং যার আছে তাকে সে বিয়ে করতে পারবে? বলেন কি? গাভী দোয়াইলে গাভীর মধ্যে 4টা বান থাকে, তার মধ্যে কি 4টা আছে নাকি? আমার মনে হয় সম্ভবত 2টা জায়গার মধ্যে তার 4টা হয়ে গিয়েছে। আরে ভাই হাসতেছেন কেন? সে যেরকম ভাবে বলতেছে শহরের মধ্যে যদি কারো বাড়ি থাকে 10 তলা তাহলে ওই মেয়েকে সে বিয়ে করতে পারবে। আমাকে বিয়ে করতে গেলে শহরের ওপর 10 তলা বাসা থাকা লাগবে। যদি 10 তলা শহরের মধ্যে কারো বাড়ি না থাকে তাহলে কিন্তু এই মেয়েকে সে বিয়ে করতে পারবে না। বাহ কি চমৎকার। 20 লক্ষ টাকা স্যালারি থাকা লাগবে। একটা কথা আছে না, মাংজরা চুল নাই 14টা বেল, তার আসলে কোনো কিছু নাই। এই কারণে কিন্তু এই কথাটা বলতেছে এই মেয়েকে যে বিয়ে করে তার প্রতি মাসে 20 লক্ষ টাকা স্যালারি থাকতে হবে। তোর মাথা নষ্ট ভাই একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশের মধ্যে এরকম কোনো ব্যক্তি আসেনি যে প্রতি মাসে 20 লক্ষ টাকা স্যালারি আছে। 20 লক্ষ টাকা যদি স্যালারি থাকে তাহলে তাকে বিয়ে করতে পারবে, আর যদি 20 লক্ষ টাকা স্যালারি না থাকে তাহলে তাকে কোনোভাবে বিয়ে করা সম্ভব না। এখন খার ভাই আপনারা কোন মানুষটা 20 লক্ষ টাকা প্রতি মাসে স্যালারি পান আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আপনারা দুজনকে একটু জোড়া লাগিয়ে দিব। প্রত্যেক মাসে একটা করে আইফোন চেঞ্জ করার অ্যাবিলিটি থাকতে হবে। তাকে যে বিয়ে করবে তাকে প্রতি মাসে একটা আইফোন চেঞ্জ করে দিতে হবে। যদি প্রতি মাসে আইফোন চেঞ্জ না করে দেয় তাহলে সে কি বিয়ে করতে পারবে না। নেটওয়ার্কের বাইরে হালাইতে হইবে। আইফোন চেঞ্জ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। যদি আপনার হাজবেন্ড আপনাকে আইফোন না দিতে পারে তাহলে আপনি কক্সবাজার যাবেন, কক্সবাজার গিয়ে এসে একটু সময় কাটাবেন কারোর সাথে, তখন দেখবেন আপনি একটা আইফোন নিয়ে আসতে পারবেন। কারণ আপনাকে প্রতি মাসে আপনার হাজবেন্ড তো কোনোভাবে আপনাকে আইফোন দিতে পারবেন না। যদি আপনি কক্সবাজার গিয়ে এসে কারোর সাথে সময় দিতে পারেন তখন কিন্তু দেখবেন আপনি আইফোন না আরো অনেক কিছু আনতে পারবেন। ওরা শুধু ওই সুন্দরী মেয়েদের দেখে ব্যাড কমেন্টসই করতে পারবে। ও আচ্ছা তাই নাকি? তুমি সুন্দর, আচ্ছা তুমি এরকম সুন্দর হয়েছো, তোমার থেকে সুন্দর আছে কিন্তু আমার বাড়ির পাশের কোকরটা তোমার চাইতে ভালো, বেশ মোটামুটি অনেকটা সুন্দর, কিন্তু তুমি আসলে বলতেছো তুমি অনেক সুন্দর। তুমি যেরকম সুন্দর আছে না, তোমাকে দেখার পর কোত্তা শোনাও খারাপ হবে না। আর এই মেয়ে আসে বলতেছে সে নাকি অনেক সুন্দরী। তুমি তো এরকম সুন্দরী হয়েছো, তোমাকে দেখার পর কোত্তা আছে না, কোত্তার জিনিসটা দাঁড়াবে না। আমি কোন দিক থেকে কম আছি? না তুমি কোনো দিক দিয়ে কম না, তুমি সব দিক দিয়ে কিন্তু একদম পারফেক্ট। তুমি এরকম সুন্দর, আর তোমার মধ্যে কোন জিনিসটার অভাব আছে? তোমার মধ্যে কি আর কোন জিনিসের অভাব আছে? তবে একটা জিনিসের অভাব আছে। কি বলেন? তুমি মেয়ে না পুরুষ, এই জিনিসটা কিন্তু অভাব। বুঝতে পারতেছি না তুমি কি আসলে পুরুষ নাকি মেয়ে। আমার সাথে রিলেশন করবে? তুমি যদি মেয়ে হতে তাহলে তো তোমার মধ্যে মেয়েদের গঠন থাকতো, কিন্তু তোমাকে তো দেখতে মেয়ের মতন দেখা যাচ্ছে না, তোমাকে দেখতে তো পুরো পুরুষের মতন দেখা যাচ্ছে। তুমি তো নিজেই একজন পুরুষ, তাহলে তোমাকে বিয়ে করবে কে? তোমাকে বিয়ে করার পর কি করবে? কোনো কিছু করতে পারবে না। আর আমাকে পাওয়া মানে তো হুর পাও। আমরা সবাই জানি হোর কিলমার তাকে জান্নাতে, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে যে এরকম ভাবে একজন হোর চলে আসবে এই জিনিসটা তো কোনোভাবে জানতে পারতেছি না। এইটা কোনো কথা? আমার মনে হয় সে জান্নাত থেকে ফাঁকি দিয়ে সে দুনিয়াতে এসে পড়ছে, এই কারণে কিন্তু আপু এই কথাগুলো বলতেছে সে একজন হোর। একটা হুরকে বিয়ে করবে, আর হোরকে বিয়ে করতে হলে কি করতে হবে? 10-12 লাখ টাকা ইনকাম করতে পারবে না? এটা কি হইলো? একজন হোরকে বিয়ে করতে হলে প্রতি মাসে তার কমসে কম 10 লক্ষ টাকা স্যালারি থাকতে হবে। বাইরে ভাই আমি কোনোভাবে বুঝি না তারা কোন ধরনের মানুষ, তারা কি মানসিক পাগল নাকি অন্য কোনো কিছু? তারা যদি মানসিক পাগল না থাকতো তাহলে এই কথাগুলো কিরকম ভাবে সে একজন নিজে হোর, আর এই হোরকে বিয়ে করতে হলে মাসে কমসে কম 10 লক্ষ টাকা তার স্যালারি থাকতে হবে। বাইরে ভাই বুঝি না কোনোটাই। মাগুরা জেলার মধ্যে সবথেকে সুন্দরী কিন্তু আমি। হ্যাঁ তুমি মাগুরার মাঝে সবচাইতে সুন্দরী মেয়ে, আর তুমি মাগুরার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে হওয়ার কারণে কিন্তু তোমার পিছনে ছেলেরা লাইন ধরে আমাকে প্রেমের প্রস্তাব দিব। হ্যাঁ ছেলেরা তোমার পিছনে এরকম ভাবে লাইন ধরে শুধু একমাত্র তোমার সাথে নির্জন একটু সময় কাটানোর জন্য। কত বড় হারামখোরের হারামখোর। আর নির্জনে তোমার সাথে একটু সময় কাটাতে পারলে কিন্তু তুমি রাত শেষে গিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবে। আর যদি তুমি এরকম ভাবে প্রতিদিন রাত শেষে গিয়ে অনেক টাকা ইনকাম করতে পারো তাহলে কিন্তু তোমার মাস শেষে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম হবে। মানে আপনি যদি আপনার বউকে নিয়ে ভিডিও করেন তাহলে বলে বউ ব্যবসা। আমি ভাই একটা জিনিস কোনোভাবে বুঝি না, এদের কি মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউ নাই? দুনিয়াতে তো অনেক মানুষ আছে যে গার্মেন্টসে হাজার হাজার মহিলারা চাকরি করতেছে। এদের মা বাবা আত্মীয় স্বজন কি তাদের এসব ধরনের ভিডিওগুলো দেখে না? তারা যে এসব ধরনের এই কাজগুলো করে বা এই কথাগুলো বলে, তাদের মা বাবা আত্মীয় স্বজন বলতে থাকলে কোনো ধরনের কোনো লাভ নেই, কারণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে হবে। হিসাব করলে তো সবাই ব্যবসা করতেছে। সোশ্যাল মিডিয়াতে যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু একদম উলঙ্গ এসে নাচানাচি করা যাবে। তাহলে ওই যে যারা
ফকিন্নি মার্কা কিছু পোলাপান আছে না, একটা কথা আছে না, বাবা পরিশ্রম করে কাপড় খুলে মেয়েকে ভালো কাপড় পরানোর জন্য, কিন্তু মেয়ে একদম অনগয়েসের রাস্তার মধ্যে নাচানাচি করতেছে ফুলার ভিউজ বাড়ানোর জন্য। তারা হচ্ছে ভাই এই ধরনের মানুষ। তারা এই ধরনের মানুষ যদি না হতো, এই ধরনের মেয়ে যদি না হতো, তাহলে একটাই বলতেছে মাসে 20 লক্ষ টাকা স্যালারি থাকলে তাকে বিয়ে করতে হবে, আর একটা বলতেছে মাসে 10 লক্ষ টাকা স্যালারি থাকলে তাকে বিয়ে করতে হবে। বাইরে ভাই কারো 20 লক্ষ টাকা স্যালারিও নাই, 10 লক্ষ টাকা স্যালারিও নাই, তারা সারা জীবন বিয়ে বসতে পারবেন, আইবুড়ো থাকবে। এই বিষয়ে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।